নমস্কার শতভক্তরা, আজকে আমরা জানবো আমরা যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্নগুলির মূল কারণ কি এবং এই স্বপ্নগুলি আগাম আমাদের কোন কোন বিষয়ে সতর্ক হতে বলেন সেই সম্বন্ধে আমরা জেনে নেব। আমরা অনেকেই মনে করি স্বপ্ন মানে মিথ্যা, এসব কিছু না, ভ্রান্ত ধারণা। আদত আমাদের শাস্ত্রে স্বপ্ন সম্বন্ধে অনেক কথা বলে গেছে, অর্থাৎ কোনো স্বপ্নই ভ্রান্ত না। প্রত্যেকটা স্বপ্নের কিছু না কিছু অর্থ অবশ্যই রয়েছে। আমরা এগুলো মানি না ঠিকই, কিন্তু সেগুলো পরবর্তীকালে হয়েই থাকে। তো যারা আমরা এই সমস্ত মানি তারা খুব মন দিয়ে শুনবেন। স্বপ্ন মানে যে মিথ্যা তা নয়। পক্ষ, সময়, প্রহর এবং স্বপ্নদৃষ্টা, স্বয়ংকালীন অবস্থার প্রভৃতি স্বপ্ন বিজ্ঞানসম্মত হয়ে থাকে। যেসব স্বপ্ন সফল হয় তাহলেই একটির সঙ্গে আরেকটি যোগাযোগ থাকা চাই। পরস্পর যোগ থাকলে সে স্বপ্ন নিশ্চয়ই সত্য হবে। কোন পক্ষে কোন সময় কিরূপ অবস্থায় স্বপ্ন দেখলে কেমন ফল লাভ হয় তার বৃত্তান্ত আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। শুক্ল পক্ষে, অর্থাৎ দেখুন পক্ষের ব্যাপার আছে। শুক্ল পক্ষে স্বপ্ন দেখলে দেরিতে সেই স্বপ্ন ফলপ্রসূ হয়ে থাকে। যেমন চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে স্বপ্ন দেখলে এসব সত্য হয়। তো শ্রোতা বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন। আমরা যে স্বপ্ন দেখে থাকি, স্বপ্ন সবাই মোটামুটি সবাই দেখি। এই স্বপ্নগুলি কোন পক্ষে কখন দেখলে কি কি ফল হয় আর কি কি ফল সেগুলো আজকে জেনে নেব। তো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী স্বপ্ন দেখলে কিন্তু সত্য হয়, দেরিতে হলেও কিন্তু তা সত্য হয়, মানে দেরিতে হবে কিন্তু সত্য হবে। একাদশী, দ্বাদশীর স্বপ্ন দেরিতে ফল লাভ হয়। ত্রয়োদশী, চতুর্দশীর স্বপ্ন মিথ্যা হয়, অর্থাৎ সেসব স্বপ্নের কোনো মানে নেই। পূর্ণিমাতে স্বপ্ন সম্পূর্ণ সফল হয়, অর্থাৎ যেদিন পূর্ণিমা সেদিন যদি স্বপ্ন দেখেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। কৃষ্ণপক্ষের স্বপ্ন দেখলে, দ্বিতীয়ায় স্বপ্ন দেখলে দেরিতে হলো ফল হয়। তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দ্বাদশী ও চতুর্দশী স্বপ্ন দেখলে এসব স্বপ্ন সত্য হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী, ত্রয়োদশীতে স্বপ্ন সত্য হয় না। তো অনেকে বলি না যে রাজগুবি স্বপ্ন, এসব ঠিক না, কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্রে কিন্তু দিনগুলির নাম উচ্চারণ করে দিয়েছে, কোন দিন স্বপ্ন ঠিক হয় আর কোন দিনের স্বপ্ন ঠিকঠাক হয় না। তো সেগুলো আমরা আজকে জেনে নিলাম এই ভিডিও থেকে। কৃষ্ণপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী, ত্রয়োদশীর স্বপ্ন সফল হয় না। অষ্টমী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রসব করে, মানে কৃষ্ণপক্ষে অষ্টমী ও নবমীতে যদি স্বপ্ন দেখি সেই স্বপ্ন সঠিক হয় না, সেই স্বপ্ন উল্টো ফল দেয়। আর অমাবস্যায় স্বপ্ন দেখা মানেই তা হচ্ছে দুঃখের কারণ। তা এবার আমরা জানবো কোন প্রহরের স্বপ্ন দেখলে কি সুফল ও কুফল আছে। প্রথম প্রহরের স্বপ্ন 1 বৎসরের মধ্যে ফল দেয়। দ্বিতীয় প্রহরের স্বপ্ন 7 মাসের মধ্যে ফল প্রসব করে। তৃতীয় প্রহরের স্বপ্ন 3 মাসে ফল করে। আর চতুর্থ প্রহরের স্বপ্ন 10 দিনে ফল দান করে। অর্থাৎ প্রত্যেক প্রহরের স্বপ্নের কিছু না কিছু কার্য আছে। আর প্রভাতকালের স্বপ্ন 3 দিনেই সফল হইয়া থাকে, কিন্তু পুনরায় নিদ্রা যাইলে তা সেই স্বপ্ন নিষ্ফল হয়ে যায়। স্ত্রী লোকের শরীরের বাম অংশ ও পুরুষের ডান অংশ চাপিয়া সহন অবস্থা স্বপ্ন দেখলে সফল হইয়া থাকে। পুরুষ বাম অংশে, স্ত্রীলোক দক্ষিণ অংশে শয়নে অবস্থায় স্বপ্ন দেখিলে নিষ্ফল হইয়া থাকে। অসত্য বৃক্ষে আহরণের স্বপ্ন দেখলে পুত্র লাভ হয়। আবার কেবলমাত্র অসত্য বৃক্ষের স্বপ্ন দেখলে অর্থ এবং মিত্র লাভ হয়ে থাকে। আকাশমার্গে নিজেকে ভ্রম্যমানে স্বপ্ন দেখলে প্রবাসবাসী হবেন। কোনো কিছু লিখছেন এই টাইপের স্বপ্ন দেখলে শিক্ষা লাভ হয়ে থাকে। বা কাদার মধ্যে পড়ে গেছেন এমন স্বপ্ন দেখেন তাহলে আপনি ঋণ হয়ে যাবেন। নিজের কান্নার স্বপ্ন দেখলে উন্নতি হয়। মাথার টুপির স্বপ্ন দেখলে বহু লোকের অধিপত্য লাভ, ধনলাভ ও আয়ু লাভ হয়ে থাকে। আর যদি কোনো ভূত প্রেতের স্বপ্ন দেখেন তবে বিপদ, সামনে বিপদ, এটা বুঝতে হবে। প্রসাদের স্বপ্ন দেখলে অল্প কিছু ধনলাভ হয়ে থাকে। যদি জুতা, চটি এসবের স্বপ্ন দেখা হয় তাহলে উত্তম স্ত্রীলোক লাভ হয়ে থাকে। প্রবাস গমনের স্বপ্ন দেখলে শরীরে রোগ এসে উপস্থিত হয়। বরফের স্বপ্ন দেখলে কোনো না কোনো আনন্দ বা কোনো আত্মীয় স্বজন এসে উপস্থিত হন এবং খুব আনন্দের সাথে দিন যাপন করতে পারেন। যদি স্বপ্নে বন্দুকের স্বপ্ন দেখেন তাহলে সন্তোষ লাভ হয়। যদি স্বপ্নে বমি করার স্বপ্ন দেখেন তাহলে আপনি অবশ্যই রোগগ্রস্ত হবেন। এইবার আমরা জানবো স্বপ্নে আমরা বিভিন্ন রকমের
পশু পাখি জীবজন্তুর স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্নের কি সুফল কি কুফল। স্বপ্নে উট দেখলে অর্থ লাভ হয়, আর যদি স্বপ্নে দেখে উটের উপর থেকে পড়ে যাচ্ছেন তাহলে সেটা মৃত্যুর কারণ হতে পারে। স্বপ্নে যদি পায়রার স্বপ্ন দেখেন তবে মনে করবেন লক্ষ্মী দেবী আপনাকে কৃপা লাভ করছেন। যদি স্বপ্নে শুকরের স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার একটি সুন্দর কন্যা লাভ হবে। যদি স্বপ্নে খরগোশ দর্শন করেন তাহলে বিভিন্ন লোকের সঙ্গে কিছুকালের মধ্যেই আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। গরুর স্বপ্ন দেখেন তাহলে আপনি অবশ্যই অনেক অর্থ লাভ করতে পারেন। যদি স্বপ্নে ঘোড়ার স্বপ্ন দেখেন তাহলে আপনি যে পদে আছেন তার থেকে উঁচু পদে যাবেন, বা অনেক অর্থ লাভ হতে পারে, বা আপনার নতুন কুটুম্ব বৃদ্ধি পেতে পারে। যদি স্বপ্নে বিড়ালের স্বপ্ন দেখেন তবে বাড়িতে চুরি বা হঠাৎ বিপদের কোনো সম্ভাবনা রয়েছে। যদি স্বপ্নে কাকড়া বিছা বা চেলার স্বপ্ন দেখেন তাহলে আপনার অবশ্যই অর্থ আর যশ লাভ হবে। মাছের স্বপ্ন দেখেন তাহলে আপনার স্ত্রী লাভের সম্ভাবনা রয়েছে। যদি মহিষের স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনার সামনেই কোনো বিপদ আসছে, অর্থাৎ আপনি আগে থেকে সাবধান হয়ে যাবেন। যে সকল স্বপ্ন অনিষ্টজনক কেবল সেই সকল স্বপ্নই পূর্ণ নিদ্রা যাওয়া কর্তব্য, কারণ নিদ্রায় স্বপ্ন নিষ্ফল হয়, কিন্তু মঙ্গলজনক স্বপ্ন দৃষ্টে নিদ্রায় স্বপ্ন নিষ্ফল হয় না। অর্থাৎ দেখুন, আমরা খুব সুন্দর এখানে লাস্টে আমরা একটা ব্যাপার পেলাম। যদি মনে করেন আপনি কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছেন, খুবই খারাপ স্বপ্ন, তাহলে আপনি সাথে সাথে আবার ঘুমান, তাহলে সেই স্বপ্নটা পুরো নিষ্ফল হয়ে যাবে। আর যদি আপনি খুবই শুভ স্বপ্ন দেখে থাকেন, খুবই ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে অবশ্যই মনে করে, স্বপ্নের কথা মনে করে আপনি আর ঘুমাবেন না, তাহলে সেই স্বপ্নটা সত্যি হবে। তাহলে বোঝা গেল, স্বপ্নকে নিষ্ফল করতে হলে খারাপ স্বপ্ন দেখলে আবার ঘুমিয়ে পড়ুন, আর যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আর ঘুমাবেন না, তাহলে সেই স্বপ্নটা সত্যি হবে। তাহলে শ্রোতা ভক্তরা, যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।